এই গল্পটি এক স্নাইপারের, যে আগে ছিল একজন সাধারণ শিক্ষক, কিন্তু তার জীবনে এমন একটি ঘটনা ঘটে যা তাকে এক ভয়ঙ্কর স্নাইপার হতে বাধ্য করে। ইউক্রেনের এক শান্ত গ্রামে ছোট্ট একটি কুটিরে বাস করত মিকোলা ও তার স্ত্রী নায়া। মিকোলা স্থানীয় স্কুলে গণিত শেখাত, যেখানে অধিকাংশ ছাত্র তাকে ভালোবাসত। কিন্তু ব্যতিক্রম ছিল ইভান, এক উদ্ধত ছাত্র যে সবসময় তাকে অপমান করত। তবু মিকোলা এইসব কিছু গায়ে মাখত না, বরং নিজের কাজে মন দিত। একদিন মিকোলা জানতে পারে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছে। সন্ধ্যায় বাড়ি ফিরে সে জানতে পারে আরও এক বড় খবর, নায়া গর্ভবতী। আনন্দে তারা দিনটি একসঙ্গে উদযাপন করে এবং ভবিষ্যতের স্বপ্ন দেখে। পরদিন সকালে মিকোলা স্কুলের পথে বের হয়। পথে দুইজন সৈন্যকে দেখে, কিন্তু বিশেষ কিছু মনে না করে দ্রুত স্কুলে পৌঁছায়। কিন্তু স্কুলে ঢুকেই চমকে ওঠে, চারপাশ ফাঁকা। টেলিভিশনে দেখে রাশিয়ার সৈন্যরা তার শহর দখল করে নিয়েছে। তখনই তার মনে পড়ে পথে দেখা সৈন্যরা আসলে শত্রু। আতঙ্কিত হয়ে দৌড়ে বাড়ির দিকে ছুটে যায়। বাড়ি ফিরে সে দেখতে পায় রাশিয়ান সৈন্যরা তার স্ত্রীকে নির্মমভাবে মারধর করছে। সে বাঁচাতে গেলে সৈন্যরা তাকেও মারধর করে। কাতর কণ্ঠে অনুরোধ করে বলে, আমার স্ত্রী গর্ভবতী, দয়া করে তাকে ছেড়ে দিন। কিন্তু নিষ্ঠুর সৈন্যরা তার কথা শুনেনি। তারা পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। ক্রোধে ফেটে পড়ে নায়া। সে একটি পাথর ছুঁড়ে মারে এক সৈন্যের দিকে। এতে সৈন্যরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং গুলি চালায়, যা মুহূর্তের মধ্যে তার প্রাণ কেড়ে নেয়। নিজের চোখের সামনে প্রিয়তমার মৃত্যু দেখে মিকোলা মাটিতে লুটিয়ে পড়ে, কান্নায় ভেঙে পড়ে। কয়েক ঘন্টা পর দুইজন ইউক্রেনীয় সৈন্য এসে তাকে উদ্ধার করে এবং নায়ার দেহ কবর দিতে সাহায্য করে। কিন্তু এই মুহূর্তেই মিকোলার জীবনের মোড় ঘুরে যায়। প্রিয় স্ত্রী ও অনাগত সন্তানের মৃত্যু তার মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। সে প্রতিজ্ঞা করে যে করেই হোক শত্রুদের ধ্বংস করবে। সে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে চায়। সৈন্যরা তাকে ঘাঁটিতে নিয়ে যায়, কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তা সন্দেহ প্রকাশ করেন, এ কি কোনো গুপ্তচর? মিকোলা তার হৃদয় বিদারক গল্প শোনায়, বোঝায় সে কেন যুদ্ধ করতে চায়। এক কর্নেল তাকে সুযোগ দেন এবং তার কঠিন প্রশিক্ষণ শুরু হয়। সাধারণ মানুষের পক্ষে সামরিক প্রশিক্ষণ সহজ ছিল না। বন্দুক চালনা থেকে শুরু করে শারীরিক কসরত সবই তার জন্য কঠিন ছিল। তবে এক সহযোদ্ধা তাকে ধৈর্য ধরে বন্দুক ব্যবহারের কৌশল শেখায়। ক্যাম্পের অনেকে ভাবত সে কখনোই ভালো সৈনিক হতে পারবে না, কিন্তু মিকোলা নিজের প্রতিজ্ঞায় অটল ছিল। একদিন সে সহযোদ্ধাদের জানায়, আজ থেকে আমাকে মিকোলা নয়, র্যাভেন বলে ডাকবে। সবাই হাসে। কোডনেম অর্জন করতে হয়, নিজে নিজে নিলে হয় না। কিন্তু মিকোলা এইসব উপহাস পাত্তা না দিয়ে নিজের প্রশিক্ষণে আরও মনোযোগী হয়। এরপর একদিন সিনিয়র অফিসার সবাইকে একত্র করে ঘোষণা করেন, আমাদের বাহিনীতে দক্ষ স্নাইপারের সংখ্যা খুবই কম। এই সংখ্যা বাড়ানো দরকার, যাতে আমরা রাশিয়ান সৈন্যদের শক্তভাবে মোকাবিলা করতে পারি। এরপর তিনি উপস্থিত সকল সৈন্যদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কতজন স্নাইপার হতে চাও? কয়েকজন সৈন্য আগ্রহী হয়ে এগিয়ে এলো। তাদের মধ্যে মিকোলাও ছিল। তার আত্মবিশ্বাস দেখে সিনিয়র অফিসার একটু থেমে বললেন, তুমি এখনও স্নাইপার হওয়ার জন্য প্রস্তুত নও। তুমি তো এখনও বন্দুক খুলতে বা জোড়া লাগাতেই ঠিকভাবে পারো না, আর স্নাইপার হওয়া তো অনেক দূরের কথা। মিকোলা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিল। সে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, আমাকে শুধু একবার সুযোগ দিন, আমি 20 সেকেন্ডের মধ্যে বন্দুক খুলে আবার জোড়া লাগাতে পারবো। সিনিয়র অফিসার টেবিলের উপর একটি বন্দুক রেখে বললেন, দেখা যাক তাহলে তুমি কেমন পারো। নিজেকে প্রমাণ করার জন্য মিকোলা নিজের চোখ বেঁধে ফেলে। দ্রুততার সঙ্গে সে বন্দুক খুলে আবার সেটিকে সংযুক্ত করে। পুরো কাজটি করতে তার সময় লাগে মাত্র 18 সেকেন্ড। এমন দক্ষতা দেখে সবাই বিস্মিত হয়। প্রশিক্ষকদের চোখে মুখে মুগ্ধতার ছাপ পড়ে এবং হাততালির মাধ্যমে তারা মিকোলাকে স্বাগত জানায়। অবশেষে তাকে স্নাইপারের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হয়। প্রশিক্ষণের সময় অন্য সৈন্যদের আধুনিক অস্ত্র দেওয়া হয়, কিন্তু মিকোলাকে দেওয়া হয় একটি পুরনো মডেলের বন্দুক। সে আপত্তি জানায় এবং আধুনিক অস্ত্রের দাবি করে, কিন্তু সিনিয়র তাকে বলেন, তোমার যদি আধুনিক বন্দুক দরকার হয় তবে নিজেকে প্রমাণ করতে হবে। অন্য কোনো উপায় না থাকায় মিকোলা তার পুরনো বন্দুক নিয়েই প্রশিক্ষণ শুরু করে। একদিন সিনিয়র প্রশিক্ষণের সময় বললেন, একজন স্নাইপারকে যে কোনো পরিস্থিতিতেই স্থির থাকতে হবে। সে 1 ইঞ্চিও নড়বে না এবং তার লক্ষ্যবস্তুতে স্থির দৃষ্টি রাখতে হবে। এই পরীক্ষার জন্য অফিসাররা স্নাইপারদের উপর গুলি চালান। যারা ভয় পেয়ে নড়ে যায় তারা প্রশিক্ষণ থেকে বাদ পড়ে। কিন্তু যখন মিকোলার পালা আসে, সে একটুও নড়ে না এবং স্থিরভাবে তার লক্ষ্যবস্তুতে মনোনিবেশ করে। পরবর্তী পরীক্ষা আরও কঠিন ছিল। স্নাইপারদের লক্ষ্যবস্তু মাত্র একবার দেখানো হয়, তারপর তাদের চোখ ঢেকে দেওয়া হয় এবং আন্দাজ করে লক্ষ্যবস্তুতে গুলি করতে হয়। অন্য সবাই এই পরীক্ষায় উত্তীর্ণ হলেও মিকোলা ব্যর্থ হয়, কারণ তার বন্দুক ছিল খুবই পুরনো, যা এই পরীক্ষার জন্য উপযুক্ত ছিল না। এরপর আসে রাতের অন্ধকারে ফ্লেয়ারের আলোতে টার্গেট শ্যুট করার পরীক্ষা।
ফ্লেয়ার ছোড়া হয় আর সবাই গুলি চালায়, কিন্তু কেউ লক্ষ্যভেদ করতে পারে না। এবার মিকোলা গুলি চালায়নি। সে ফ্লেয়ারের আলোতে দূরত্বের হিসাব নির্ণয় করে, তার গণিতের জ্ঞান ব্যবহার করে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে গুলি চালায়। এই কৌশলী শট দেখে সিনিয়র মুগ্ধ হন এবং অবশেষে তাকে তার পছন্দের কোডনেম রাভেন প্রদান করা হয়। এভাবে মিকোলা কঠোর প্রশিক্ষণ চালিয়ে যায়। অবশেষে সেই দিন আসে যখন তার প্রশিক্ষণের ফলাফল ঘোষণা করা হয়। কর্নেল তাকে স্যালুট করে জানান যে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং তাকে ফার্স্ট ক্লাস স্নাইপারের পদ দেওয়া হয়েছে। কিছুদিন পর কর্নেল মিকোলার কাছে আসেন এবং বলেন, তোমার ব্যাগ গুছিয়ে নাও, আমাদের একটি মিশনে যেতে হবে। তারা জানতে পারে যে কিছু রাশিয়ান সৈন্য একটি চেকপোস্ট দখল করেছে। মিশনের জন্য মিকোলার দল দ্রুত নির্ধারিত স্থানে পৌঁছায় এবং লক্ষ্যভেদ করার জন্য প্রস্তুত হয়। ঠিক যখন তারা রাশিয়ান সৈন্যদের আক্রমণ করতে যাচ্ছিল, তখন তারা দেখতে পায় একটি গাড়ি চেকপোস্টের দিকে এগিয়ে আসছে। রাশিয়ান সৈন্যরা গাড়িটি থামায়, যাত্রীদের বাইরে আসতে বলে এবং তাদের পাসপোর্ট পরীক্ষা করে। গাড়িটি ভালোভাবে তল্লাশি করা হয়। সব কিছু ঠিক থাকলেও তখন তারা কৌশলে তাদের পাসপোর্ট নিজেদের কাছে রেখে দেয়। যাত্রীরা প্রতিবাদ করলে সৈন্যরা নির্মমভাবে তাদের মারধর করে। এই দৃশ্য দেখে কর্নেল এক মুহূর্ত দেরি না করে সেনাদের গুলি চালানোর নির্দেশ দেন। মুহূর্তের মধ্যেই সব রাশিয়ান সৈন্য নিহত হয় এবং এভাবেই তাদের প্রথম মিশন সফলভাবে সম্পন্ন হয়। মিশন শেষে সবাই যখন ঘাঁটিতে ফিরে আসে, তখন মিকোলা খেয়াল করে যে তার অনেক সহযোদ্ধা সেখানে নেই। সে জানতে পারে যে তাদের আরেকটি মিশনে পাঠানো হয়েছে। পরদিন মিকোলা খবর পায় যে সেই মিশনে তার অনেক সহযোদ্ধা নিহত হয়েছে এবং তাদের সবাইকে হত্যা করেছে এক ভয়ঙ্কর রাশিয়ান স্নাইপার। তার নাম ছিল সেরি, যে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপারদের একজন। এরপর কয়েকদিন কেটে যায় এবং মিকোলা পরবর্তী মিশনের জন্য প্রস্তুত হয়। নির্ধারিত স্থানে পৌঁছে তারা চারদিকে ল্যান্ডমাইন বসিয়ে নিজেদের অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর রাশিয়ান সৈন্যরা সেখানে আসে এবং তাদের সঙ্গে ছিল ইভান, সেই ছেলেটি যে একসময় স্কুলে মিকোলাকে অপমান করত। এখন সে রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দিয়েছে। হঠাৎ রাশিয়ান সৈন্যদের পা ল্যান্ডমাইনের উপর পড়ে, প্রবল বিস্ফোরণে সবাই মারা যায়। এটি দেখে কর্নেল মিকোলাকে বোঝায়, তোমার ইভানের মৃত্যু নিয়ে দুঃখ পাওয়ার দরকার নেই, সে নিজেই রাশিয়ান সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। মিশন শেষে তারা ঘাঁটিতে ফিরে আসে। কর্নেল মিকোলাকে তার পরিবারের একটি ছবি দেখান এবং জানান যে তার দুটি কন্যা রয়েছে, যারা জানেও না যে তাদের বাবা একজন সৈনিক। এই কথা শুনে মিকোলাও কর্নেলকে তার নিজের গল্প শোনায়, কীভাবে রাশিয়ান সৈন্যরা তার স্ত্রীকে হত্যা করেছিল। কথা বলতে বলতে মিকোলা আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু কর্নেল তাকে সান্ত্বনা দেন। পরদিন সকালে তারা পরবর্তী মিশনের জন্য প্রস্তুতি নেয়। এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা জানতে পারে যে একটি রাশিয়ান সেনাদল ওই পথ দিয়ে যাবে। মিকোলা ও কর্নেল দ্রুত তাদের অবস্থানে পৌঁছায় এবং সতর্ক দৃষ্টিতে লক্ষ্য রাখতে থাকে। কিছুক্ষণ পর দুই রাশিয়ান সৈন্যকে দেখা যায়, যারা তাদের দলের জন্য অপেক্ষা করছিল। মিকোলা লক্ষ্য করে দেখে তাদের একজন সেই সৈন্য যে তার স্ত্রীকে গুলি করেছিল। প্রতিশোধের আগুনে দগ্ধ হয়ে সে গুলি চালানোর অনুমতি চায়, কিন্তু কর্নেল তাকে নিষেধ করেন। মিকোলার রাগ ক্রমশ বাড়তে থাকে এবং সে আবারও অনুমতি চায়, কিন্তু কর্নেল তাকে ফের নিষেধ করেন। অবশেষে মিকোলার ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে গুলি চালিয়ে দেয়। রাশিয়ান সৈন্যটি সঙ্গে সঙ্গে মারা যায়, কিন্তু এতে বড় বিপদ ঘটে। রাশিয়ান বাহিনী তাদের অবস্থান শনাক্ত করে ফেলে। এর থেকেও ভয়ঙ্কর খবর হলো, রাশিয়ার সবচেয়ে কুখ্যাত স্নাইপার সেরি কাছাকাছি অবস্থান করছিল এবং সে এখন মিকোলার দলের অবস্থান জানত। কর্নেল এটি বুঝতে পারেন এবং সেরিকে খুঁজে বের করার চেষ্টা করেন, কিন্তু তার আগেই সেরি নিখুঁত শট নেয় এবং সরাসরি কর্নেলের মাথায় গুলি করে। কর্নেল ঘটনাস্থলে মারা যান। মিকোলা বুঝতে পারে যে তার ভুলের কারণে কর্নেল প্রাণ হারিয়েছে। এদিকে রাশিয়ান সৈন্যরা তার দিকে গুলি চালাতে শুরু করে। অবস্থা প্রতিকূল দেখে মিকোলা দ্রুত পিছিয়ে আসার সিদ্ধান্ত নেয়। সে কর্নেলের মৃতদেহ কাঁধে তুলে নেয় এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। তখনই প্রবল বিস্ফোরণে চারিদিক প্রকম্পিত হয়ে ওঠে। তবে কোনো মতে সে নিরাপদে তার ঘাঁটিতে ফিরে আসে। কিন্তু কর্নেলের মৃত্যুতে সে প্রচণ্ড দুঃখ অনুভব করে এবং নিজেকেই এর জন্য দায়ী করে। এই মুহূর্তে সে প্রতিজ্ঞা করে সে সেরিকে হত্যা করবেই এবং কর্নেলের প্রতিশোধ নেবে। কিছুদিন পর মিকোলা জানতে পারে যে দুটি রাশিয়ান স্নাইপার কাছাকাছি অবস্থান করছে। সে দ্রুত তাদের শিকার করতে বেরিয়ে পড়ে। নির্ধারিত স্থানে পৌঁছে সে তার লক্ষ্য স্থির করে। কিছুক্ষণ পর সে একটি স্নাইপারকে হত্যা করে, কিন্তু একই সময়ে একটি গুলি মিকোলার দেহভেদ করে। তবু সে হাল ছাড়েনি। দ্বিতীয় স্নাইপারকে হত্যার পর মিকোলা গুরুতর আহত হয়। বিশ্রামের জন্য সে একটি গোপন ঘাঁটিতে আশ্রয় নেয়। ঠিক তখনই আর্মির মেজরের কাছ থেকে তার কাছে ফোন আসে। মেজর জানান তারা সেই স্নাইপারের অবস্থান খুঁজে পেয়েছে যে কর্নেলকে হত্যা করেছিল। এই খবর শোনার সঙ্গে সঙ্গেই মিকোলা ঘাঁটিতে ফিরে আসে। সেখানে মেজর সকল সৈন্যদের সামনে দাঁড়িয়ে বলেন,
সেই স্নাইপার হলো সেরি, রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার। সে ইতিমধ্যে ইউক্রেনের 6 জন শীর্ষ স্নাইপারকে হত্যা করেছে এবং তাদের মধ্যে সেই কর্নেলও ছিল, তাই তাকে হালকাভাবে নেওয়া যাবে না। মেজর আরও বলেন, সেরি সাধারণত তার অবস্থান পরিবর্তন করে না। সে একটি নির্দিষ্ট জায়গায় বসে ধৈর্যের সঙ্গে শত্রুদের শিকার করে। এই তথ্য জানার পর সবাই মিলে একটি কৌশল তৈরি করে। পরিকল্পনা অনুযায়ী প্রথম দলটি রাশিয়ান সৈন্যদের সামনে থেকে আক্রমণ চালাবে। যখন শত্রুরা প্রতিরোধ ব্যস্ত থাকবে, তখন দ্বিতীয় দল পিছন থেকে হামলা চালাবে। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে মিকোলা ভবনের ভেতরে প্রবেশ করবে এবং সেরিকে হত্যা করবে। পরিকল্পনা সম্পন্ন হওয়ার পর তারা নির্ধারিত স্থানের উদ্দেশ্যে রওনা হয়। গন্তব্যে পৌঁছে ইউক্রেনীয় স্নাইপাররা তাদের অবস্থান গ্রহণ করে এবং লক্ষ্যবস্তুর দিকে নজর রাখে। এদিকে মিকোলা নিঃশব্দে ভবনের ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকেই সে 2 রাশিয়ান সৈন্যকে দেখতে পায়। বিনা দ্বিধায় সে তাদের দুজনকেই হত্যা করে এবং ভবনের ভেতরে আরও এগিয়ে যায়। এরপর সে তার দলকে সিগন্যাল পাঠায়। সিগন্যাল পাওয়ার সঙ্গে সঙ্গে ইউক্রেনীয় সৈন্যরা প্রবল হামলা চালায় এবং সব রাশিয়ান সৈন্যকে হত্যা করে। এদিকে সেরি খেয়াল করে যে তার কোনো সহযোগী আর রিপোর্ট করছে না। সে বুঝতে পারে কিছু একটা ঠিক নেই, তাই সে দ্রুত ভবনের ছাদে যায়, যেখানে আরেকজন রাশিয়ান স্নাইপার আগে থেকেই অবস্থান করছিল। কিন্তু উপরে গিয়ে দেখে সেই স্নাইপার মৃত। এবার সেরি বুঝতে পারে ইউক্রেনীয় সেনারা তাকে ঘিরে ফেলেছে। সে তাড়াতাড়ি তার ঘাঁটিতে যোগাযোগ করে এবং ব্যাকআপ চায়, কিন্তু তাকে জানানো হয় ব্যাকআপ পৌঁছতে আরও 10 মিনিট লাগবে। এই তথ্য পাওয়ার পর সে নিজের অবস্থানে ফিরে আসে এবং ইউক্রেনীয় সৈন্যদের খুঁজতে শুরু করে। ঠিক তখনই তার চোখে পড়ে একটি ছোট্ট খেলনা, যে খেলনাটি মিকোলার স্ত্রী তাকে উপহার দিয়েছিল। এই দৃশ্য দেখে সেরি কিছু বোঝার আগেই মিকোলা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ধারালো ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। একাধিক আঘাতে সেরি ঘটনাস্থলেই মারা যায়। কিন্তু এই লড়াইয়ে ভবনের আরেকজন স্নাইপার সতর্ক হয়ে যায়। তবে সে কিছু করার আগেই মিকোলা তার দিকে একটি গ্রেনেড ছুড়ে দেয়। এক প্রচণ্ড বিস্ফোরণে সেই স্নাইপারও নিহত হয়। এদিকে সেরির ডাকা ব্যাকআপ দল ভবনে পৌঁছে যায়, কিন্তু তারা জানতো না সেরি ইতোমধ্যে মারা গেছে। তারা যখন সেরিকে কল করে, তখন ফোনটি মিকোলা তুলে নেয়। ঠান্ডা কণ্ঠে সে বলে, তোমরা সবাই মরতে চলেছ। এই কথা বলে সে ব্যাকআপ দলের ট্রাকের চালককে গুলি করে হত্যা করে। এতেই শত্রুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত ট্রাক থেকে লাফিয়ে পড়ে। কিন্তু তারা জানতো না ইউক্রেনীয় স্নাইপাররা আগে থেকেই তাদের জন্য ওত পেতে আসে। সঙ্গে সঙ্গে ইউক্রেনীয় সেনারা প্রবল হামলা চালায় এবং একে একে সব রাশিয়ান সৈন্যকে হত্যা করে। এভাবেই এই গুরুত্বপূর্ণ মিশন সফলভাবে সম্পন্ন হয়। কয়েকদিন পর মিকোলা তার স্ত্রীর কবরের সামনে আসে। সে স্ত্রীর কবরের পাশে বসে থাকে, কারণ সে তার প্রতিশোধ সম্পন্ন করেছে। সে তাদের সবাইকে হত্যা করেছে যারা তার স্ত্রী এবং কর্নেলকে হত্যা করেছিল। এখানেই মিকোলা প্রতিজ্ঞা করে সে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের দেশ ইউক্রেনের সেবা করবে। এই কথা বলে সে উঠে দাঁড়ায় এবং ধীরে ধীরে চলে যায়। এভাবেই এই অসাধারণ গল্পটি শেষ হয়। আশা করি গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।